হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি এখন আলোচনা করব মোমেন্ট সম্পর্কে। তো মোমেন্ট জিনিসটা কি আমরা সকলেই জেনে নেই। তো ইট ইজ দ্য টার্নিং ওর রোটেশনাল ইফেক্ট প্রডিউসড বাই এ ফোর্স অন দ্য বডি অ্যাবাউট এনি পয়েন্ট ওর অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে মূলত একটা টার্নিং অথবা রোটেশনাল ইফেক্ট। আমরা যদি এই ডায়াগ্রামটা একটু ফলো করি, তাহলে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। এখান থেকে একটা নির্দিষ্ট আর্ম বা বাহু, এর এন্ড পয়েন্টে একটা ফোর্স আছে এফ। তাহলে এফ পরিমাণ ফোর্সের কারণে রোটেশনাল ইফেক্ট তৈরি হবে। রোটেশনাল ইফেক্ট অর্থাৎ এটা ঘোরার প্রবণতা তৈরি হবে। তো এই জিনিসটাকে আমরা বলতেছি মোমেন্ট। তাহলে মোমেন্ট বের করতে গেলে আমাদের কি লাগবে? ফোর্স ইন্টু ডিস্টেন্স লাগবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম এ সমান সমান এফ ইন্টু ডি, অর্থাৎ এ পয়েন্টে আমাদের এফ পরিমাণ ফোর্সের কারণে একটা মোমেন্ট তৈরি হয়েছে, সেটাকে আমরা এম এ বলবো। এম এ সমান সমান এফ ইন্টু ডি। এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের মোমেন্টের যে বিষয়টা। আচ্ছা, সেন্টার অফ মোমেন্ট। সেন্টার হচ্ছে যাকে কেন্দ্র করে আমাদের ফোর্সের কারণে রোটেট তৈরি হচ্ছে। যেমন এখানে এ পয়েন্টকে কেন্দ্র করে এই ফোর্সটা কাজ করতেছে এবং এখানে একদম রোটেশন তৈরি হচ্ছে। তাই এ পয়েন্ট হচ্ছে আমাদের সেন্টার অফ মোমেন্ট। সেন্টার অফ মোমেন্ট। মোমেন্ট আর্ম। মোমেন্ট আর্ম হচ্ছে কি, এ থেকে এই এন্ড পয়েন্ট পর্যন্ত এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি মোমেন্ট আর্ম। নেক্সট, তো এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে। এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট ক্যাপিটাল এ, আর স্মল এটা এটা হচ্ছে আমাদের আর্ম, মোমেন্ট আর্ম। আর এ হচ্ছে সেন্টার অফ মোমেন্ট। আর এখানে এফ পরিমাণ ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয়েছে। টাইপস অফ মোমেন্ট। মোমেন্ট হচ্ছে টু টাইপস হতে পারে। একটা হচ্ছে ক্লকওয়াইজ, যাকে আমরা বলে থাকি পজিটিভ মোমেন্ট। আর একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ অথবা নেগেটিভ মোমেন্ট। আচ্ছা, তো ক্লকওয়াইজ মোমেন্ট আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা আর্ম, আর এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এটা একটা আর্ম। এখানে এফ টু পরিমাণ ফোর্স দেওয়া হয়েছে, আর এখানে এফ ওয়ান পরিমাণ ফোর্স দেওয়া হয়েছে। তাহলে এইভাবে সে এটা রোটেট হবে। এইভাবে সে রোটেট হবে। তো এটাকে আমরা বলতেছি পজিটিভ মোমেন্ট। এবং এর ডিস্টেন্স হচ্ছে বি, আর এটার ডিস্টেন্স হচ্ছে কত, এ। অথবা এটাকে আমরা আর্মও বলে থাকি। তাহলে এখানে এম এ, এম এ যদি আমরা বের করতে চাই এই পয়েন্টে এম এ, এম এ বের করতে চাইলে আমাদের কত হবে? এফ ওয়ান ইন্টু এ। এই যে এফ ওয়ান ইন্টু এখানকার ডিস্টেন্স, আবার এফ টু ইন্টু কত, বি। এই এফ টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে এই জন্য হচ্ছে পজিটিভ দেওয়া হয়েছে। এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। এন্টি ক্লকওয়াইজ কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন হবে তখন হচ্ছে তাকে আমরা বলবো এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এজন্য মাইনাস হবে। মাইনাস ফোর্স ইন্টু রেজিস্ট্যান্স, মাইনাস ফোর্স ইন্টু রেজিস্ট্যান্স, মাইনাস ফোর্স ইন্টু রেজিস্ট্যান্স সমান সমান এম এ। এখন এখানে একটা ম্যাথ দেখানো হচ্ছে যে এটা হচ্ছে একটা হিঞ্জ সাপোর্ট আছে, আর এই বরাবর হচ্ছে আমাদের একটা ডোর আছে। এই ডোরের এই বরাবর একটা ফোর্স 40 নিউটন ফোর্স কাজ করতেছে, আর এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে 25। তাহলে এই যে ভার্টিক্যাল ডিস্টেন্স বলা যাচ্ছে এটা হচ্ছে 1.2 মিটার, আর এর ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 0.7 মিটার। তাহলে আমরা জানি মোমেন্ট সমান সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে প্রথমটার ক্ষেত্রে 25 নিউটনের ক্ষেত্রে, 25 নিউটনের ক্ষেত্রে হচ্ছে 25 ইন্টু হচ্ছে 1.2, অর্থাৎ ফোর্স ইন্টু ভার্টিক্যাল ডিস্টেন্স। তাহলে এখানে 30 নিউটন ইন্টু মিটার ক্লকওয়াইজ। আচ্ছা, এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি, সেকেন্ডের ক্ষেত্রে 40 নিউটন ইন্টু হচ্ছে ডিস্টেন্স 0.7। তাহলে এখানে হচ্ছে 28। এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে করতেছে এই জন্য এন্টি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে করতেছে এই জন্য ক্লকওয়াইজ। এখানে আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছি যে এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, আর এখানে একটা আর্ম আছে। এখানে একটা সাপোর্ট আছে, আবার এখানে একটা পয়েন্ট লোড আছে।
তাহলে আমরা মোমেন্ট নিব, এ পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই তখন কি হবে, এই যে ফোর্স ইন্টু ডিস্টেন্স 8, তাহলে এখানে 200 ইন্টু 8, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে এর জন্য পজিটিভ ধরা হয়েছে। আর যেহেতু এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই যে 100 ইন্টু 20, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাইনাস, তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি -400 পাউন্ড ইন্টু ইঞ্চি। তাহলে এটা এন্টিক্লকওয়াইজ, যেহেতু মাইনাস দ্যাট মিনস এন্টিক্লকওয়াইজ। যখন এন্টিক্লকওয়াইজ দিব তখন আর মাইনাস দেওয়া দরকার নেই। নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা। এই ক্ষেত্রে এখানে হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের আর্ম, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে, আর এটা উপরের দিকে 30। তাহলে যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হবে, ইনক্লাইন্ড অবস্থায় আছে, তখন আমরা এই সাইন পোর্শনটা নিয়ে কাজ করব। আর আমাদের কস পোর্শন হচ্ছে এই দিকে। আমাদের যেহেতু এ পয়েন্টে মোমেন্ট নিব, তাহলে আমাদের এ পয়েন্টে আমাদের যেহেতু এই ফোর্সটা মোমেন্টের দিকে, এজন্য আমাদের এখানে জিরো জিরো পরিমাণ এখানে মোমেন্ট তৈরি হবে। শুধুমাত্র এই সাইনোসয়েডাল পয়েন্টটা আমাদের কাজ করবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই 300 হচ্ছে কোন দিকে, উপরের দিকে, তাহলে এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এই জন্য -300 × 10, ডিস্টেন্স হচ্ছে কত, 10। আচ্ছা, এরপরে প্লাস, প্লাস কেন, কারণ হচ্ছে এই পোর্শন এইটা, এই যে এফ 200 পাউন্ডের যে সাইনোসয়েডাল যে পয়েন্ট, 200 ইন্টু সাইন কত, 45 ডিগ্রি, ইন্টু হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স কত, 20 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে কিন্তু পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে -180, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। ল অফ মোমেন্ট, ইট স্টেটস দ্যাট ইন ইকুইলিব্রিয়াম, একটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে, when number of coplanar forces act on a body, the sum of the clockwise moments at any point in their plane is equal to the sum of anticlockwise moment at the same point. আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের পিভট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট পয়েন্ট, এই সাইডে একটা ম্যান আছে, এই সাইডে আরেকটা ম্যান আছে। তাহলে এই সাইড ম্যানের ডিস্টেন্স হচ্ছে 2 মিটার এবং 500 নিউটন ফোর্স সে দিচ্ছে, আর এটা হচ্ছে 1 মিটার এবং 1000 নিউটন ফোর্স দিচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আমরা যদি মোমেন্টের ল অনুসারে দেই, তাহলে সামেশন এম এ সমান সমান কত, 0 হবে। দ্যাট মিনস যে 500 × 2 কত হয়, 500 × 2 দিলে হচ্ছে -1000 হবে। আর এর ক্ষেত্রে এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এখানে 1000 × 1, দ্যাট মিনস কত হবে, 1000 হবে, সমান সমান 0। তার মানে 1000 সমান সমান 1000, এটাই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ল। ইকুইলিব্রিয়ামে আমাদের দুটো সবগুলো সামেশন 0 হয়ে যাবে। এটা আরেকটা প্রবলেম, এটা আপনারা সলভ করবেন। আমরা দেখতে পাচ্ছি একটা ফোর্স আছে যার ডিস্টেন্স হচ্ছে কত, 2 মিটার। আবার এখানে একটা ফোর্স আছে, এই যে এখানে একটা ফোর্স যার ডিস্টেন্স হচ্ছে কত, 4 মিটার। এখানে একটা ফোর্স আছে, যেহেতু এটা কোনো ডিস্টেন্স নেই, ভার্টিক্যাল কোনো ডিস্টেন্স নেই, এই জন্য এই 2 কিলোমিটার আমাদের কোনো কাজে আসবে না। আবার এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই বরাবর আছে, তার ভার্টিক্যাল ডিস্টেন্স কত, ভার্টিক্যাল ডিস্টেন্স 3 মিটার। আচ্ছা, এইটা আবার কত, এটা দুটো পোর্শন, একটা হচ্ছে সাইন পোর্শন, একটা হচ্ছে কজের পোর্শন। যখন সাইন পোর্শন নিব তখন হচ্ছে আমাদের ডিস্টেন্স হচ্ছে 4 মিটার, আর যখন কজের পোর্শন নিব, এই পোর্শনটা যখন নিব, তখন হচ্ছে আমাদের ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। তো এইভাবে আমরা এটা সলভ করতে পারবো। এরপর হচ্ছে ভ্যারিগনস থিওরাম। ভ্যারিগনস থিওরামে কি বলা হচ্ছে, ইফ এ নাম্বার অফ কোপ্লানার ফোর্সেস আর অ্যাক্টিং সিমালটেনিয়াসলি অন এ particle, the algebraic sum of moments of all forces about any point is equal to the moment of their resultant forces about the same point. এখানে বলা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এখান থেকে একটা রেজাল্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে কত, পি। তা এর ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে D2, পি এর ভার্টিক্যাল ডিস্টেন্স D1, আর কিউ এর ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে D3। রেজাল্টেন্ট ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স সমান কি হবে, আমাদের যে আদার যে ফোর্স আছে, পি ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স প্লাস কিউ ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই দুটোর সামেশন রেজাল্টেন্ট ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্সের সমান হবে। ঠিক এই রিলেটেড একটা প্রবলেম এখানে দেখানো হয়েছে, যে এ পয়েন্টে 20 নিউটন একটা ফোর্স আছে, বি পয়েন্টে আপওয়ার্ড 30 নিউটন একটা ফোর্স আছে, সি পয়েন্টে ডাউনওয়ার্ড 40 নিউটন একটা ফোর্স আছে। তাহলে আমরা
ফার্স্ট হচ্ছে সামেশন এফ অফ এক্স সমান সমান 0 করবো। তা আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স নাই, কিন্তু ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের ফোর্স আছে। কি আছে? এখানে 30 নিউটন হচ্ছে উপরের দিকে, এই জন্য প্লাস, এটা 20 হচ্ছে নিচের দিকে, এই জন্য -20, আর হচ্ছে 40 নিচের দিকে -40। তাহলে এখান থেকে পাচ্ছি -30 নিউটন। এখান থেকে যদি আমরা রেজাল্টেন্ট বের করতে চাই, রেজাল্টেন্ট আর সমান সমান কি হবে? √, সামেশন এফ অফ এক্স তার হোল স্কয়ার প্লাস সামেশন এফ অফ আই হচ্ছে -30 তার হোল স্কয়ার সমান সমান 30 নিউটন। এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্টের ভ্যালু। ওকে, তাহলে তাহলে ভ্যারিকনস যে থিওরাম, সেখান থেকে এম এ সমান সমান আর ইন্টু এক্স, এটা আমরা জানি। তাহলে এ পয়েন্টে যদি মোমেন্ট ধরি, এ পয়েন্টে মোমেন্ট ধরলে কি হবে? আমাদের এটা হচ্ছে উপর দিকে এন্টি ক্লকওয়াইজ 30 × 6, এই যে এখানে লেখা আছে 30 × 6 মাইনাস প্লাস 40 এই যে এটা হচ্ছে নিচের দিকে ক্লকওয়াইজ 40 কত? 6 + 8, তাহলে 40 × 40, তাহলে এখানে 380। তাহলে এই এম এর ভ্যালুটা পেয়েছি 380 সমান সমান আর কত? আর হচ্ছে 30 × x, তাহলে এক্স এর ডিস্টেন্স হচ্ছে 12.66 মিটার। ঠিক সেম ভাবে যদি আমরা বি পয়েন্টে মোমেন্ট নিই, তখন আমাদের এক্স এর মানটা কত হবে? 6.66। আবার সেম ভাবে সি পয়েন্টে যদি মোমেন্ট নিই, তখন আমাদের ডিস্টেন্স হবে 1.11। দ্যাট মিনস আমাদের যে আর এর ভ্যালুটা এ পয়েন্ট থেকে 12.66 মিটার দূরে, বি পয়েন্ট থেকে 6.66 মিটার দূরে, আর হচ্ছে আমাদের সি পয়েন্টটা 1.33 মিটার দূরে। আমাদের এই থিওরামের মূল বেসিক কনসেপ্ট এবং সেই রিলেটেড একটা ম্যাথ। তো সকলকে ধন্যবাদ।